হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘরকে পুনর্নির্মাণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়েকটা দোয়া করেছেন। এর ভিতরে এই দোয়া একটা, যেটা তিনি চারটা বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, এবং এই চারটা বিষয় হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের মূল পয়েন্ট। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে দাওয়াতের যে মিশন পরিচালনা করেছেন, এই দাওয়াতের মিশনের মূল বিষয়, মূল যে বিষয়গুলো ছিল, মূল বিষয়বস্তু যেগুলো ছিল, সেগুলাই ছিল এই চারটা বিষয়। এবং কি, যেহেতু আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তো আমাদের কলিজার টুকরা নবী যেহেতু শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, তো এই দায়িত্বটা, ইসলামের দাওয়াতের এই দায়িত্বটা এই উম্মতের উপরে এসে পড়েছে। তো এখন এই উম্মত, এক উম্মত আরেকজন উম্মতকে, এবং বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের একদল মানুষ সম্পর্কে ঐতিহাসিক একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম উলামাগণ হচ্ছেন আমার ইলমের ওয়ারিস। তো যারা নবীজির ইলমের ওয়ারিস, তাদের কাজটা নবীদের কাজের মতো হবে, নবীদের কাজের দায়িত্ব তাদের দায়িত্ব হবে। সেহেতু আজকের জিন্দেগিতে যারা বিশেষ করে আলেম উলামা, এদের যে কাজটা, এদের যে দাওয়াতের পদ্ধতি, এদের যে দাওয়াতের মূল মিশন, সেটাও হচ্ছে এই চারটা বিষয়। এবং কি শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়বা, তোমাদের মধ্যে যারা এখানে উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই, তোমরা তাদের কাছে আমার এই কথাগুলোকে পৌঁছায় দেবা। এবং আমরা আরেকটা কথা আল্লাহর নবীর থেকে শুনেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা কথা হলেও, একটা আয়াত হলেও পৌঁছাইয়া দাও। তো এই যে পৌঁছাইয়া দেওয়ার যে দায়িত্ব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের উলুল আমরদের অনুসরণ করো। তো এই উলুল আমর হচ্ছে যুগের উলামায়ে কেরাম এবং যুগ শ্রেষ্ঠ যারা আল্লাহর দ্বীনের দায়ী, যারা মুজতাহিদ ছিলেন, যারা আল্লাহর দ্বীনকে নিয়ে গবেষণা করেন, যারা আল্লাহর দ্বীন মানুষের মধ্যে বিস্তার করেন, যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দেন এবং যারা দ্বীনকে পরিচালনা করেন, এরা হচ্ছে উলুল আমর। তো আমরা কুরআন থেকে এবং হাদিস থেকে যে বিষয়টা জানতে পেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতের মিশন ছিল, সেই দাওয়াতের মিশনটা পরবর্তী উম্মত এবং বিশেষ করে উলামায়ে কেরামের উপর বর্তায়। তো এখন মূল বিষয়টা হচ্ছে, এই যে দাওয়াতের মিশন উলামায়ে কেরাম এবং উম্মতের কাছে আসলো, এদের দাওয়াতের পদ্ধতিটা কি হবে? তারা কি ক্ষেত নিরানোর দাওয়াত দিবে, না ধান কাটার দাওয়াত দিবে, না গরু বছর বিক্রি করার দাওয়াত দিবে, দালালি করার দাওয়াত দিবে, না কিসের দাওয়াত দিবে? তাদের দাওয়াতের পদ্ধতিটা কি হবে? তাদের দাওয়াতের বিষয়বস্তুটা কি হবে? এখন তো দুনিয়াতে নানান ধরনের দাওয়াত চলে, গুমরাহির দাওয়াত চলে, ভণ্ডামির দাওয়াত চলে, নষ্টামির দাওয়াত চলে, শিরকের দাওয়াত চলে, কুফরের দাওয়াত চলে, অসংখ্য দাওয়াত চলতেছে। তো যারা প্রকৃতপক্ষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম এবং যারা দ্বীনদার ব্যক্তি, তারা কি বিষয়ের দাওয়াত দিবেন, তাদের দাওয়াতের বিষয়বস্তুগুলা কি হবে, এই বিষয়বস্তুগুলা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য এই আয়াতটা অতীব গুরুত্বপূর্ণ উলামায়ে কেরামদের জন্য এবং আওয়ামুন নাসদের জন্য।